হ্যালো গাইস, সবাইকে তৃতীয়বারের মতো ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। ঈদের আগের দিন থেকে গোশ খাওয়া শুরু করছি আর এই পর্যন্ত বোরিং হয়ে গেছি আমি। আজকে দুপুরবেলা আমি মনে করেছি ভাত খাবো মাছের ঝোল আর মাছের চচ্চড়ি দিয়া। গরুর মাংস ছিল, সেটা খাইলাম না, সেটা অ্যাভয়েড করি। কিসের জন্য 3-4 দিন খাইতে খাইতে এখন মুখটা জানি কেমন হয়ে গেছে। রান্না করছিলাম বেশি করে আর কি, ওটা জ্বালাইতেছি আর খাইতেছি। আমি আজকে চচ্চড়ি করছি, ডাউলের ভুনা করছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর রুই মাছের পাতলা ঝোল করছি। আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করছি রুই মাছের। কোনো মাছের ঝোল ভালো লাগে না, তারপরেও করলাম আর কি। ফ্রিজে কোনো রকম জায়গা নাই, কিছু যে বের করব রান্না করব কোনো রকম জায়গা নাই ফ্রিজের থেকে। রুই মাছের ইটা সামনে পাইছে, ওইটাই বের করছি, আমি ঝোল করে ভাত খাবো। অবশ্যই ভালোই হয়েছে। গরুর মাংস খাওয়া হইতেছে, আবার ইলিশ মাছ, একটা গ্যাসের সমস্যা হবে। রুই মাছের একটা পাতলা ঝোল হালকা মশলা দিয়ে করে বাস খেতে বসলাম। 5 পিস রুই মাছের ঝোল করছে। ওরা বলতেছে কি তুমি একা খাবা এত মাছ কেন? আমি বলতেছি ঠিক আছে, তোমরাও তো একটু ট্রাই করবা। তোমরা যখন মাংস খেতে খেতে মনে হবে কি আম্মুর তরকারি একটু ট্রাই করি। ওরা আর কি একটু মাংস পেলে ওরা আর কিচ্ছু খায় না, ওর বাবাও মাংস পেলে কিচ্ছু খায় না। 4 রাত্রের দিন আমি 4.5 কেজি মাংস রান্না করছি। 4 রাত্রে 4.5 কেজি গরুর মাংস রান্না করছি। আর মনে করেন যে আজকে ঈদের তৃতীয় দিন, যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ বেশি না, আমার 2 বিল্লি বাচ্চা, আমি আর আমার হাবিবি। তো হাবিবি একটু কম খায়, আমি বেশি খাই, ওরা সবাই কম খায়। গোশত জিনিসটা, গরুর গোশতটা আমি বেশি খাই, ওরা 2-1 পিস করে খায়। যাই হোক, এই যে আজকে তৃতীয় দিন পর্যন্ত অল্প একটু ছিল কড়াইতে, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিয়ে আজকের দিন চলে যাবে, আজকে আর লাগবে না। কালকে আল্লাহ দিলে অন্য কিছু রান্না করে দিব বা ঘুরতে যাব, দেখি কালকে কি করা যায়। তবে আমি খুব আয়েশ করে খাইলাম যে এই কারণেই, মাছের ঝোল, লেবু, কাঁচামরিচ, মাশাল্লাহ, আর গুঁড়া মাছের চচ্চড়ি তো আর বলবোই না, ভাষাই বলবো না যে এত মজা হয়েছে। ধনেপাতা দিছি, আপনার মনে করেন একটা আলু, অনেকগুলা পেঁয়াজ, একটু বেগুন, মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার হাবিবি ওইটা চচ্চড়িটা খায়া বলতেছি কি তোমার চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু তোমরা খায়ও না কেউ। আমি ওদের সাথে দুষ্টিমি করতেছি, তোমরা কেউ খায়ও না, কারণ কি তোমাদের এইসব জিনিস পছন্দ না, তোমরা গোশ পছন্দ করো, গোশ খাও। আমার হাবিবি বলে কি যার একটু শেয়ার করি খাই, সমস্যা কি? তুমি রাত্রে আমাদের একটু গরুর মাংস খাও আর আমরা তোমার একটু তরকারি খাই, এখন অল্প একটু ট্রাই করি। তবে তরকারির ভিতরে ওরা কেউ মাছ খায় নাই। আমার সাহেব একটু ঝোল ট্রাই করছে, আমার বড় মেয়ে একটু ঝোল ট্রাই করছে, এতটুকুই। আর সম্পূর্ণ মাছ 5 পিস মাছ আমি সারাদিনে খাইছি। ওরা কেউ এইসব মাছ খেতে চায় না, ওদের চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুইটা হলে ভালো হয়। পাঙাশও খায়, ওরা পাঙাশও খায়। আল্লাহ দিলে আমি সব কিছুই খাই, আমি একেবারে মনে করেন সাপ ব্যাং কেঁচো সব কিছু যাই পারবো। আমার আর কি নুন তেল হলেই হয়েছে, আমি সবই খাই মাশাল্লাহ। আমার কোনো মাছে বা ইসে কোনো